গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 7 মার্চ শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: পশ্চিম এশিয়ায় চলা সংঘাত সপ্তম দিনে আরও ভয়াবহ রূপ নিল। শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল এবং অঞ্চলে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে। একই সময়ে লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতেও আঘাত হানে ইসরায়েলি বাহিনী। সেই হামলায় অন্তত 8 জনের মৃত্যুর খবর মিলেছে। শুক্রবার ভোরে তেহরানের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা জুমহুরি এভিনিউতে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে রাস্তার একাধিক অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দ্রুতগামী বাস পরিষেবার একটি বড় স্টেশন। কাছাকাছি একটি আবাসিক ভবনও আংশিক ভেঙে পড়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। হামলার পর রাজধানীর মধ্য ও পূর্ব অংশের বহু রাস্তার মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। আতঙ্কে বহু বাসিন্দা ঘর থেকে বের হয়নি বলে স্থানীয় সূত্রের দাবি। এদিকে ইসরায়েলি সেনা জানিয়েছে, তেহরানে শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ পরিকাঠামো লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। পূর্ত বিভাগের শ্রীভূমি সাউথে টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিযোগে জানিয়েছেন, লঙ্গাই চানখানি সড়কে আজ থেকে 9 মার্চ রাতে 10টা থেকে মধ্যরাত 2টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে জানানো হয়েছে, ওই সড়কে জিয়াদরার কাছে 4400 মিটার অংশে, রানীবাড়ি বাজারের কাছে 8300 মিটার অংশে এবং ব্রাহ্মণ শাসনের কাছে 8700 মিটার অংশে মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ যোজনার অধীনে নতুন কালভার্টের নির্মাণ কাজের জন্য ওই 3 দিন সড়কটি বন্ধ থাকবে। এতে ওই সময়সীমায় যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করলেও দেশের ভেতরে পেট্রোপণ্যের দাম বাড়তে দেওয়া হবে না বলে আশ্বাস দিচ্ছে কেন্দ্র। সরকারি সূত্রে খবর, যে কোনো পরিস্থিতিতেই দেশে তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিয়েছে ভারত সরকার। গত কয়েকদিন ধরে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। ফলে ভারতেও তেলের দাম বাড়তে পারে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কূটনৈতিক স্তরে সক্রিয় হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। সামান্য বিড়ি নিয়ে বিবাদের জেরে মানসিক ভারসাম্যহীন পুত্রের শাবলের আঘাতে প্রাণ হারালেন এক বৃদ্ধ পিতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত আবাঙ্গা ফিশারিপাড়ায়। ঘটনাকে ঘিরে এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার সকাল প্রায় 7টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত মঙ্গল সিনহা, বয়স 47, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিহত ব্যক্তি তার বাবা মানের সিনহা, বয়স 83। পরিবার সূত্রে জানা যায়, সকালে মঙ্গল সিনহা তার বাবার বিড়ির প্যাকেট থেকে 4-5টি বিড়ি নিয়ে নেন। পরে মানের সিনহা ঘরে এসে বিড়ি কম দেখে ছেলেকে এ নিয়ে প্রশ্ন করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হঠাৎ উত্তেজিত হয়ে মঙ্গল কাঠের নিচ থেকে একটি শাবল বের করে বাবার পেটে আঘাত করে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মানের সিনহার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত রান্নাঘরে গিয়ে চা পান করে বলে জানিয়েছে নিহতের স্ত্রী বিনোদিনী সিনহা।
তিনি আরও জানান তার ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে নতুন করে উত্তেজনা ছড়ালো সংযুক্ত আরব আমিরশাহিতে। দুবাই ও আবুধাবির আকাশে বিস্ফোরণের শব্দ শোনার পর গোটা দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। সম্ভাব্য মিসাইল হামলার আশঙ্কায় নাগরিকদের দ্রুত নিকটবর্তী নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই দেশের বিভিন্ন প্রান্তে হাই অ্যালার্ট জারি করে আমিরশাহী সরকার। শুক্রবার আচমকায় বহু বাসিন্দার মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনা নিয়ে জরুরি সতর্কতা পৌঁছায়। সূত্রের খবর, এদিন দুপুরের দিকে একাধিক বাসিন্দার ফোনে এই সতর্কতা আসে। নিরাপত্তা নির্দেশিকায় বলা হয়েছে, নাগরিকরা যেন ঘরের বাইরে না থাকেন এবং জানালা বা দরজা দিয়ে বাইরে তাকানো থেকেও বিরত থাকেন। একই সময়ে কাতারের দুহা ও বাহরিনের মানামা শহরেও বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। ফলে গোটা উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ আরও বাড়ছে। 50 যুদ্ধবিমান নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার গোপন বাংকারে হামলা ইসরায়েলের। আরও তীব্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ বাড়িয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে ভয়াবহ বিমান হামলা চালালো ইসরায়েল। শুক্রবার ভোরে প্রায় 50টি যুদ্ধবিমান নিয়ে চালানো এই অভিযানে লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কমপ্লেক্সের নিচে নির্মিত একটি গোপন ভূগর্ভস্থ বাংকার। ইসরায়েলের বায়ুসেনা জানিয়েছে, নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, বহু বছর ধরে তৈরি করা এই বাংকারটি যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতৃত্বের নিরাপদ ঘাঁটি হিসাবে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। যদিও ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি এর আগে এক যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হওয়ায় তিনি এখনও এই বাংকার ব্যবহার করেননি। তার মৃত্যুর পরও এই কমপ্লেক্সটি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক ও সামরিক পরিকল্পনার কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে বলে দাবি তেল আবিবের। ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য, তেহরানের ব্যস্ত এলাকা জুড়ে বিস্তৃত এই ভূগর্ভস্থ স্থাপনায় একাধিক প্রবেশপথ এবং শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের জন্য আলাদা কক্ষ ছিল। গোয়েন্দা সংস্থার দীর্ঘদিনের নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে এই হামলার পরিকল্পনা করা হয়। ইরান ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়তে শুরু করেছে ধর্মীয় তীর্থযাত্রাতেও। রমজান মাসে সাধারণত উমরা পালনের জন্য বহু মুসলিম সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও মদিনায় যান। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে এবছর সেই যাত্রা ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তীর্থযাত্রার আয়োজককারী সংস্থাগুলির দাবি, বহু যাত্রী এখন সৌদি আরবে যেতে দ্বিধায় ভুগছেন। যুদ্ধ পরিস্থিতিতে মাঝপথে আটকে পড়ার আশঙ্কায় অনেকে উমরার যাত্রা পিছিয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই প্রায় 20 থেকে 30% যাত্রী তাদের যাত্রার দিনক্ষণ পরিবর্তন করেছেন বলে জানা গিয়েছে। তবে হজের তীর্থযাত্রা নিয়ে আপাতত বড় কোনো পরিবর্তনের ঘোষণা হয়নি। এখন পর্যন্ত জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী 18 এপ্রিল থেকে হজযাত্রীদের মক্কায় পাঠানো শুরু হবে এবং 2 জুন থেকে তাদের দেশে ফেরা শুরু হওয়ার কথা। বিদেশ মন্ত্রকের তরফেও এখনও পর্যন্ত কোনো নতুন নির্দেশিকা জারি করা হয়নি। উল্লেখ্য, এবছর প্রায় 1,70,000 ভারতীয় হজ পালনের যাওয়ার কথা রয়েছে। তবে পশ্চিম এশিয়ার চলতে থাকা সংঘাত পরিস্থিতির কারণে অনেকের মধ্যেই উদ্বেগ বাড়ছে। বেপরোয়া গতির স্কুটির ধাক্কায় এক মহিলার করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সুনাই শহরের কালীবাড়ি রোডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত মহিলার নাম মিতালি দরমুন্নি। তিনি সুনাই আশ্রম রোডের প্রয়াত মিন্টুদরের দ্বিতীয় মেয়ে। জানা গেছে, কালীবাড়ি রোডের যুবতী সিংহ মণিপুর স্কুলের নিকটবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। সন্তানকে সঙ্গে নিয়ে আশ্রম রোডে বাবার বাড়িতে ফিরছিলেন মিতালি।
সেই সময় হঠাৎ বেপরোয়া গতিতে আসা নম্বরবিহীন একটি স্কুটি তাকে ধাক্কা মারে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃতার শ্বশুরবাড়ি হাইলাকান্দি জেলায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।